তবে একটু দেখেন 17 নাম্বারটার দিকে তাকান। 17 নাম্বার অঙ্কটা বলতেছে কোন ধারার n সংখ্যক পদের সমষ্টি n ইনটু n প্লাস 1। একটু খেয়াল করে দেখেন, শুরুটা আপনি দেখেন যে দেওয়া আছে, আপনার কাছে দেওয়া আছে কি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। ব্যাপারে বুঝেন, n সংখ্যক পদের সমষ্টি আপনাদের কাছে দেওয়া হচ্ছে n ইনটু n প্লাস 1। এখন আপনার কোশ্চেনটা করছে হচ্ছে এখান থেকে ধারাটা নির্ণয় করো। আপনাকে কোশ্চেন করছে হচ্ছে ধারাটা লাগবে, ঠিক আছে। এখন বাবা ধারা কোনটা, আমরা ধারা কোনটা বুঝি যে 1 প্লাস এত প্লাস ডট 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 এরকম বেশি তো ধারা হয়। এখন দেখেন এখান থেকে আমরা কি কাজ করতে পারি খেয়াল করেন, এখানে আমরা এটারে শুধুমাত্র একটু গুণ করতে পারি যে n রে n এর সাথে গুণ করলে n স্কয়ার হয়, আর n এর সাথে এই 1 গুণ করলে n প্লাস n হয়, এটাই তো পারি, এছাড়া কিছু পারি না। এখন আমাদের ধারার মধ্যে তো বিভিন্ন পদ থাকে তাই না, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আমরা এখন একটা কাজ করব, এই n বলতে কি বোঝায় বলেন তো, পদের সংখ্যা তাই না, যততম পদ অত সংখ্যা। তাহলে আমরা দেখতে পারি না যে সুতরাং প্রথম পদ, কিন্তু এটা আসলে কিন্তু পদ হবে না, দেখেন এটা কি পদের সমষ্টি। তাহলে আমরা দেখতে পারি প্রথম পদের সমষ্টি। একটু বুঝুন, অঙ্ক একদম সহজ। প্রথম পদের সমষ্টি তাহলে 1 এর উপরে স্কয়ার প্লাস 1 মানে n এর জায়গায় 1 আর কি, কথা বুঝছেন, 1 এর উপরে স্কয়ার মানে 1 আর 1 প্লাস 1 ইকুয়াল টু কত হয় 2। সুতরাং আমাদের দ্বিতীয় পদের সমষ্টি, এখন দ্বিতীয় পদের সমষ্টি কত, 2 এর উপরে স্কয়ার প্লাস 2, 2 এর উপরে স্কয়ার মানে 4 প্লাস 1 সমান কত হয় 5 হয় না। আচ্ছা, সুতরাং এবার আমরা তৃতীয় পদে চলে যাই। তাহলে তৃতীয় পদের সমষ্টি সমান 3 এর উপরে স্কয়ার প্লাস 3, 3 এর উপরে স্কয়ার মানে কত 9 প্লাস 3, তার মানে आंसर হবে আপনার 12। আচ্ছা, এতটুকু বুঝছেন। আচ্ছা, আমরা চতুর্থ পদ পর্যন্ত যাই। সুতরাং আমাদের চতুর্থ পদের সমষ্টি তাহলে 4 এর উপরে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার আর 4 এর উপরে স্কয়ার প্লাস 4, 4 এর উপরে স্কয়ার মানে 16 প্লাস 4, তার মানে কত হয় आंसर বাবারা 20। আচ্ছা, এই পার্টটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন একটু বুঝেন, এখন একটু আপনাদের কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে কি দেখেন, এগুলা কিন্তু আমার অততম পদের সমষ্টি। এখন বাবারা সমষ্টি বলতে আমরা কোন জিনিসটা বুঝি একটু বুঝেন তো। সমষ্টি বলতে আমরা কি বুঝি, যেমন ধরেন এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এখন প্লাস 5 আছে, এরপরে আরো আছে। এখন আমাকে হচ্ছে বলছে যে প্রথম 4টা পদের সমষ্টি কত, তাহলে এই 1 থেকে 4 পর্যন্ত প্রথম 4 পদের 1 পদ, 2 পদ, 3 পদ, 4 পদ, এই 4 পদ পর্যন্ত প্রত্যেকের যোগফলটা আমার সমষ্টি হবে না? তাহলে এরা তো সেই যোগফল, এরা তো আপনার মনে করেন পদের নাম্বার না। এখন এখান থেকে আপনি পদের নাম্বার কেমনে বের করবেন, দেখেন প্রথম পদের সমষ্টি যেটা, তার মানে এটা আমার প্রথম পদই, এটা আমার প্রথম পদই। তাহলে আমরা লিখতে পারি না যে সুতরাং প্রথম পদ সমান 2, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তবে দ্বিতীয় পদটা কি হবে একটু খেয়াল করেন। ধরেন আমার প্রথম পদটা হচ্ছে 2, প্রথম পদটা 2, তাহলে দ্বিতীয় পদ বলতে যেমন দেখেন এখানে আমাদের দুইটা পদের সমষ্টি বলতে কত বোঝায়, এই পদ আর এই পদটার যোগফল, এই দুইটা পদের যোগফল কত 3। এখন এই 3 থেকে আমি যদি আমার এই প্রথম পদটাকে বাদ দিয়ে দেই, তাহলে খেয়াল করেন তো আমি আমার দ্বিতীয় পদটা পেয়ে যেতেছি না। ঠিক একই ভাবে আমরা যদি আমাদের এই দ্বিতীয় পদের সমষ্টি থেকে প্রথম পদটাকে বাদ দিই, তাহলে কি আমরা আমাদের দ্বিতীয় পদটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ সমান কত হবে, এই সমষ্টি থেকে আমাদের এই পদটাকে আমরা বাদ দিয়ে দিব, দিয়ে দিলে আমাদের 5 থেকে 2 চলে গেল, এটা কত 3, আমাদের দ্বিতীয় পদ পেয়ে গেল। এখন আমরা হচ্ছে আমাদের তৃতীয় পদে যাব। তৃতীয় পদ ধরেন আপনাদের এখন বলছে কি যে এই কয়টা পদ আপনারা দেখেন, আপনাকে বলতেছে যে পঞ্চম পদ কত সেটা নির্ণয় করো। আমার কথাটা বুঝছেন, পঞ্চম পদ পর্যন্ত আপনার কাছে সমষ্টি দেওয়া আছে। আমি ধরলাম আমাদের চতুর্থ পদ না, আমাদের ধরেন আমাদের পঞ্চম পদ পর্যন্ত সমষ্টি দেওয়া। এখন পঞ্চম পদ পর্যন্ত সমষ্টি কতটুকু দেওয়া, 5টা পদের সমষ্টি, 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, আর 5 কত হয় 15। তাহলে আমরা হচ্ছে লিখলাম আমাদের পুরো 5টা পদের সমষ্টি হচ্ছে কত 15। এখন আমরা যদি আমাদের এই পঞ্চম পদটা বের করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে দেখেন তো, আগের এই সবগুলো পদের সমষ্টি আমি যদি এটা থেকে বাদ দিয়ে দেই পুরোটা থেকে, তাহলে তো আমাদের এই পদটা বাইরে আসবে। কেমনে দেখেন, আগে 4টা পদের সমষ্টি কত হয়, 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 কত হলো 10, 10 এর থেকে বাদ দেন, আপনি আপনার পঞ্চম পদ কিন্তু পেয়ে গেছেন। ঠিক না, সহজ না জিনিসটা। তাহলে আমরা এখন আমাদের তৃতীয় পদ কেমনে বের করবো, আমাদের 2 নাম্বার পদ পর্যন্ত আমাদের যে সমষ্টিটা, সেই সমষ্টিটার এটা থেকে বাদ দিয়ে দিলেই আমাদের এই পদটা এসে পড়বে। তাহলে আমরা এখন লিখবো সুতরাং তৃতীয় পদ, তৃতীয় পদের সমষ্টি কত 12, তার আগ পর্যন্ত সমষ্টি কত ছিল 5, বাদ দিয়ে দেন, আপনি आंसर পেয়ে যাবেন। সহজ না জিনিসটা। এখন হচ্ছে আমরা যদি আমাদের পরবর্তী চতুর্থ পদে চলে যাই, সুতরাং চতুর্থ পদ, এখন আমাদের চতুর্থ পদটা খেয়াল করেন, চতুর্থ পদ আমাদের হচ্ছে 20, এটা থেকে মাইনাস দিব তার আগের সমষ্টিটা, মাইনাস করে দেন,
তাহলে আপনাদের হচ্ছে থাকবে কত 8। এতটুকু কি বুঝতে পারছেন? এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? আচ্ছা গেল। তাহলে এই হচ্ছে আপনার, এখন আপনি ধারাটা লিখতে পারবেন যে সুতরাং ধারাটি, সুতরাং কি ধারাটি হচ্ছে কি, প্রথম পদ 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 8, তারপর ক্লিয়ার? এই হচ্ছে আমাদের পদ। তাহলে এই গেল আপনার 17 নম্বর অঙ্ক। এই অঙ্কটা কি বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে 17 গেলে এখন হচ্ছে 18। শুরুতেই লেখেন আস্তে লিখবেন, এটা ঠিক আছে। এবার 18 নম্বরটার দিকে তাকান। আচ্ছা অঙ্কটা বুঝছেন তো? ঠিক আছে, তাহলে এবার 18 নম্বরটার দিকে একটু তাকান। দেখেন 18 আপনাকে কি বলছে। 18 বলতেছে হচ্ছে আপনাকে যে কোন ধারা n সংখ্যক পদের সমষ্টি, এটাও সেম দেওয়া আছে, এখন ধারাটা দশম পদের সমষ্টিগত। তো এটা তো একদম পানির মতো একটা সহজ অঙ্ক, এটা মানে আপনাদের আমার করার লাগবে না। শুরুতেই লিখবেন আপনারা কি, দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি সমান হচ্ছে n ইনটু n প্লাস 1। তাহলে এটা আমরা আবার আগের মতো গুণ করে দিই, তাহলে n স্কয়ার প্লাস n। আমরা লিখবো সুতরাং 10টি পদের সমষ্টি, যেহেতু এটা সমষ্টির সূত্র, ঠিক আছে? তাহলে 10টি পদের সমষ্টি, একদম পানির মতো সহজ অঙ্ক। 10 এর উপরে স্কয়ার প্লাস 10, 10 এর উপরে স্কয়ার মানে 100 যোগ 10, তাহলে আমাদের অ্যান্সার আসে 110। বুঝছেন? একদম পানির মতো সহজ একটা অঙ্ক ছিল 18 নম্বরটা। এখন তো আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক হচ্ছে আমাদের 19 নম্বর অঙ্ক। একটু খেয়াল করেন বাবারা, 19 নম্বর অঙ্কটা আপনাদের কি বলছে, একটা 19 করে দিচ্ছি। আচ্ছা তাহলে 20 নম্বর অঙ্কটা দেখেন, দেখেন 20 করে ফেলছি। আচ্ছা এই 20 নম্বর অঙ্কটা বড় আছে, এটা এখন করেন আপনাদের মাথা মধ্যে কাঁচের মতো গরম হয়ে যাবে। 8 নম্বরের মতো, কিন্তু এটা এর আপগ্রেড ভার্সন, বুঝতে পারছেন? মানে ওটা ছিল বাপ, এটা হইলো গিয়ে দাদা। ঠিক আছে, তাহলে 21 নম্বরটা দেখাই আগে। 20 পরে করাবো, 20 করে তো আপনাদের পুরো একদিন ক্লাস লাগবে। ঠিক আছে, আবারও 20 দিন নাম 21। ঠিক আছে, ওকে। একটু খেয়াল করেন বাবা, দেখেন 21 নম্বর অঙ্কটা আপনাদের কি বলছে, এটা একটু ভালোভাবে বোঝা লাগবে। দেখেন এই অঙ্কটা আপনাদের একটু পরিচিত। কোন সমান্তর ধারায় পি তম, কিউ তম আর আর তম পদ যথাক্রমে এবিসি, তার মানে কিউ তম পদ, পি তম পদ হচ্ছে এ, কিউ তম হচ্ছে বি, আর তম হচ্ছে সি। পি তম পদ এটা হচ্ছে এ, কিউ তম পদ হচ্ছে বি, আর আর তম পদ হচ্ছে সি। ঠিক আছে, একটু পর্যন্ত দেওয়া আছে। তাহলে এই জিনিসটা দেওয়া আছে, আপনাকে হচ্ছে দেখাইতে হবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এবার একটু দেখেন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কেমনে করবেন। শুরুতে লিখবেন আপনার যে পি তম পদ সমান এ, তাহলে লিখবেন পি তম পদ সমান এ, এটা ফার্স্টে লিখবেন আপনি, দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে দিয়ে জিনিসটা উঠাবেন, যে দেওয়া আছে পি তম পদ সমান এ। এখন পি তম পদ বলতে আমরা কি বুঝি, এন এর জায়গায় খালি পি লাগাবো, তাহলে হচ্ছে আমাদের কি এ প্লাস পি মাইনাস 1 ইনটু ডি ইকুয়াল টু এ। এটাকে ধরেন আপনি 1 নং সমীকরণ। তারপরে হচ্ছে আপনি, আচ্ছা 1 নং ধরার প্রয়োজন নাই। আচ্ছা এবার হচ্ছে আমরা কিউ তমটা বের করি, যে কিউ তম পদ, কিউ তম পদ হচ্ছে আপনার বি, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস কিউ মাইনাস 1 ইনটু ডি ইকুয়াল টু বি। এটা গেল। আর হচ্ছে লাস্ট আপনার আর তম পদ, দেখেন আর তম পদ আপনাকে বলছে হচ্ছে সি, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস আর মাইনাস 1 ইনটু ডি ইকুয়াল টু সি। এই তিনটা জিনিস কি বুঝতে পারছেন? আচ্ছা একদম সহজ জিনিস, এই তিনটা জিনিস বুঝতে পারলেন। এখন হচ্ছে আমরা দেখেন আমরা একটু পরবর্তী দিকে চলে যাই। হ্যাঁ ওকে, এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কি বলছে, আমাদের লেফট হ্যান্ড সাইডটা বলছে হচ্ছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড আছে, এটাতে এমনি দিই সোজা। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা আপনাকে বলছে হচ্ছে a ইনটু কিউ মাইনাস আর প্লাস বি ইনটু আর মাইনাস পি প্লাস সি ইনটু পি মাইনাস কিউ। এইটা সমান আপনারা হচ্ছে জিরো প্রুফ করে দেখাইতে বলছে। আমাদের সর্বপ্রথম কাজ হবে কি, খেয়াল করে দেখেন এইখানে আমরা এ বি সি এই তিনটারই কিন্তু আমরা মান জানি, এর মান জানি, বি এর মান জানি, সি এর মানও জানি। আমরা এই মানগুলো এখানে একটু বসাই। হ্যাঁ তাহলে সর্বপ্রথম আমরা হচ্ছে কি করব, এ এর মানটা বসান। এ এর মান হচ্ছে আপনার কি এ প্লাস টি মাইনাস 1 ইনটু ডি। এখানে কত আমাদের কিউ মাইনাস আর, তাই না? আবার হচ্ছে আপনার বি এর মানটা, আমি এ ধরে দিছি। আচ্ছা পি তম পদ
এ না, ঠিক আছে, এটা ধরলে বাবা একটু সমস্যা হয়, কি জানেন, এটা এ এটাও এ, বুঝছেন, একটু প্রবলেম হয়ে যায়, তাই না? আমরা তাহলে এটা কাজ করে নিই, আমরা এখানে একটা জিনিস লিখি যে ধরি প্রথম পদ, প্রথম পদটা আপনি এক্স ধরে নেন, বুঝছেন, যেহেতু আমাদের এখানে এ দেওয়া, তাই না? প্রথম পদটা এক্স ধরে নিলে কি হবে, জাস্ট এখানে আপনার এক্স লিখতে হবে, তাইলে আর অঙ্কের মনে হয় কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন কি করছে এখানে? আপনি বুঝছেন সবাই? ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখানে কি লিখবো, শুধু এক্স লিখে দিব, সেটাই আমাদের প্রথম পদ গেল। এবার বি এর জায়গায় বি এর মানটা কত আমাদের, এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। আচ্ছা, এটার সাথে গুণ কত আমাদের, আর মাইনাস সি, তাই না? আর মাইনাস সি গুণ ছিল, আবার সি, সি এর মান হচ্ছে আপনার এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। এটার সাথে গুণ হবে কত আপনার, পি মাইনাস কিউ, এই জিনিসটুকু গুণ হবে। আচ্ছা, এই পার্টটা কি বুঝতে পারছেন? আর বাবা গুণ যে হবে আপনার, এই পুরাটা কিন্তু আমার এ ছিল, এই পুরাটা কিন্তু আমার বি ছিল, আর এই পুরাটা কিন্তু সি ছিল। এই পার্টটা বুঝছেন? আচ্ছা, এইটা বুঝলে এখন হচ্ছে একটু খেয়াল করে দেখেন, এখন আপনার একটা কাজ আছে, দেখেন এইটুকু গুণ মানে কি, এইটা এক্স এর সাথেও গুণ, এইটা এটার সাথেও গুণ, আবার এইটা এক্স এর সাথেও গুণ, এইটা এটার সাথেও গুণ, এইটা এক্স এর সাথেও গুণ, এটা এটার সাথেও গুণ। তাহলে আমরা কিভাবে এদেরকে গুণ করে দিতে পারি না পরের লাইন, এক্স ইন্টু এখানে হচ্ছে কিউ মাইনাস আর গুণ করে দিলেন, আর এখানে আপনার ছিল কি ডিটার সামনে নিয়ে আসি, হ্যাঁ, ডি ইন্টু পি মাইনাস ওয়ান, এটার সাথে গুণ হচ্ছে কিউ মাইনাস ওয়ান। কেন করলাম জানেন? কারণ এই দুইটার মাঝখানে ডি থাকলো, কাবাব মে হাড্ডি, সুন্দর লাগে না জিনিসটা, কথা বুঝতে পারছেন? আপনার দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছেন, মাঝখানে যদি আপনার বন্ধু অথবা আপনার বান্ধবী কেমন লাগবে জিনিসটা দেখতে? তাহলে ঘুরতে এলেন কি লিয়া, তাই না? হালকা উপরে উঠান। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, দেখেন পরের লাইনটা আমরা এখানে প্লাস দিই, এই এক্স এর সাথে আবার হচ্ছে আমরা এখানে আর মাইনাস কি গুণ করে দিই, প্লাস আবার ডিটারের সামনে আনি, এখানে কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস টি। একইভাবে এখানে বাবা একটু খেয়াল করেন, এখানে আবার এক্স এর সাথে এটারে গুণ করেন, তাহলে হচ্ছে এক্স ইন্টু পি মাইনাস কিউ, প্লাস দেন, প্লাস দিয়ে ডিটারের সামনে নিয়ে আসেন, আইনা আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। কেন ডিটার সামনে আনতে পারছি জানেন? কারণ তো গুণ আকারই আছে, আমি সামনে নেই, পরে নেই, আগে নেই, কোনো সমস্যা নেই, কথা হচ্ছে গুণ আকারে আছে। তো গেল, এখন আমরা কি কাজ করবো, আমরা এখান থেকে সবগুলো এক্স একসাথে করবো, তাহলে এক্স ইন্টু কিউ মাইনাস আর, এরপর আরেকটা আছে এখানে প্লাস এক্স ইন্টু আর মাইনাস টি, আরেকটা এক্স মিডিয়া আছে এই যেখানে আছে এক্স ইন্টু পি মাইনাস কিউ নিলেন। এবার আমরা ডি গুলো একত্রিত করবো, তাহলে হচ্ছে আপনার এখানে ডি ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, ডি একটা গেল, এরপরে ডি আরেকটা, ডি ইন্টু কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস ডি, এটা আরেকটা, তারপরে প্লাস দিয়া ডি ইন্টু আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন খেয়াল করেন, এখন হচ্ছে আমরা এখানে কি করবো, দেখেন এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আমরা কি এখানে এক্স কে কমন নিতে পারি না? এক্স এ কমন নিলে কি, এখানে এক্স কে কমন নিলাম, এইখানে আবার আমি হচ্ছে ডি কে কমন নিব, তাহলে এখানে আমি ডি যদি কমন নিয়ে আনি, খেয়াল করেন এখানে আমি ডি কমন নিলে আমার হচ্ছে এই এখানে পি মাইনাস ওয়ান, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এটা পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, তারপরে আবার প্লাস দেন কিউ মাইনাস ওয়ান ইন্টু ইন্টু আমাদের হচ্ছে এখানে আর মাইনাস পি, তারপরে আবার আপনি এখানে প্লাস দিয়া আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। আচ্ছা, এই পার্টটা কি বুঝতে পারছেন? মানে ডি টারে কমন নিচ্ছি আর কি সবগুলো থেকে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কি করবো, এদেরকে আবার ই করে দিব, কিন্তু তার আগে একটু খেয়াল করে দেখেন এটা কি, মাইনাস পি প্লাস পি প্লাস কিউ মাইনাস কিউ প্লাস আর মাইনাস আর, কাটা এক্স ইন্টু জিরো, তাই না? এক্স ইন্টু জিরো, এবার প্লাস দিয়ে ডি, ডি এর মধ্যে এখন আপনি এদেরকে গুণ করে দেন, পি আর কিউ গুণ করলে কত হয়, পি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস পি আর, আবার মাইনাসে প্লাসে মাইনাস শুধু কিউ, তারপরে হচ্ছে আপনার কি মাইনাসে মাইনাসে প্লাস আর, এই হবে আমার না, একটু খেয়াল করেন দেখেন, এরপরে হচ্ছে আপনি আবার প্লাস দেন, প্লাস দিয়ে প্লাসে প্লাসে প্লাস, এটা হচ্ছে আপনার কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ, তারপর মাইনাস আর, এরপরে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস পি, সহজ জিনিস এটা গেল। এরপরে হচ্ছে আমাদের লাস্ট এইখানে, এখানে হচ্ছে আপনার প্লাস আর আর পি এ পি আর, তারপরে হচ্ছে আপনার এই আর আর মাইনাস আপনার আর আর পি পি আর, প্লাসে মাইনাসে মাইনাস কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাস কিউ। এই পার্টটা কি বুঝতে পারছেন? শুধু গুণ করছেন, এখন গুণ করার পরে আমরা যেটা দেখতে পাবো একটু খেয়াল করে দেখেন, মাইনাস কিউ প্লাস কিউ কাটা, মাইনাস আর প্লাস আর কাটা, তারপরে মাইনাস পি প্লাস পি কাটা, মাইনাস পি আর প্লাস পি আর কাটা,
তারপরে প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা। তাইলে আপনাদের এখানে এক্স ইন্টু জিরো আর এখানে থাকে কি ডি ইন্টু জিরো, জিরো ইন্টু সামথিং জিরো প্লাস জিরো, জিরো প্লাস জিরো মানে জিরো। এই হচ্ছে আপনাদের রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা কি বুঝতে পারছেন? সহজ একটা অঙ্ক ছিল, হ্যাঁ, শুরু দিলাম।